আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়, 10টি রহমত নাজিল হয়, নিশ্চিত দোয়া কবুল হয়। শুক্রবারে 100বার দুরূদ পাঠ করলে আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, যার 30টি দুনিয়াতে, 70টি আখেরাতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবধারিত। বাইহাকি শুআবুল ঈমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন উহুদের যুদ্ধের সময় উপস্থিত হলো, তখন রাতের বেলা আমার পিতা আমাকে বললেন, আমার মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যারা প্রথম শহীদ হবেন, আমি তাদের মধ্যে একজন হব। আর আমি আমার মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তার চেয়ে অধিকতর প্রিয় কাউকে রেখে যাচ্ছি না। আমার জিম্মায় করজ ঋণ রয়েছে, তুমি তা পরিশোধ করবে। তোমার বোনদের ব্যাপারে সদুপদেশ গ্রহণ করবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সকাল হলে আমরা দেখলাম যে তিনিই প্রথম শহীদ। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরের সম্পদ আত্মসাতের বা ঋণের কারণে পরকালে আত্মসাৎকারীর উপর ওই ব্যক্তির গুনাহ চাপিয়ে দেওয়া হবে, অথবা নিজের ইবাদত ওই ব্যক্তি নিয়ে নেবে। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, আপনার ভালো ব্যবহারটাও সদাকা হিসাবে গণ্য হতে পারে। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বস্তু মানব ধ্বংসের কারণ, সেগুলো হলো প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম অহংকার। মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি জিনিস আসার পূর্বে 5টি কাজকে বিরাট সম্পদ মনে করো। 1. তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে। 2. রোগাগ্রস্ত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে। 3. দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে। 4. ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। 5. মৃত্যুর পূর্বে হায়াতকে। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার দেওয়া হবে। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে এই হাদিসসমূহের উপরে আমল করার তৌফিক দান করুন।